আজকে আলোচনা করব সিমপ্লেক্স মেশিনে ব্রেকেজ অর্থাৎ ড্রভিং ব্রেকেজ কী কারণে হতে পারে, এটার জন্য আসলে আমাদের অ্যাকশন প্ল্যান কী নিতে হবে, এটা নিয়ে আজকে আলোচনা করব। তো ড্রভিং ব্রেকেজ তো আসলে বিভিন্ন কারণে হতে পারে। তো তার মধ্যে হচ্ছে আপনার যদি প্রপারলি যদি আপনার পিচিং ড্র ফ্রেমে না করা হয়, অর্থাৎ যারা অপারেটর আছে ড্রয়িং মেশিনে, দেখবেন যে সেটা সিমপ্লেক্স মেশিনও হতে পারে, তাদের যে রবিং কী বলে স্লাইবার যে আপনার যেটা আপনার পিচিং করে, স্লাইবার পিচিংটা সঠিকভাবে হয় না। যেটা আপনাদের একটা নির্দিষ্ট একটা পিচিং আছে যে হ্যাঁ খুব ছোটো করে, হ্যাঁ, কিন্তু সেটা হচ্ছে অনেক বড় করে দিচ্ছে, প্রপারলি দিচ্ছে না। এই ব্যাড পিচিংয়ের কারণে আপনার কী হবে, ড্রয়িংয়ে ব্যাড পিচিং দিচ্ছে, সিমপ্লেক্সের পিছনে যে ক্যান ফিট করা আছে স্লাইবার ক্যান, সেগুলো ব্যাড পিচিং দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনার রবিং ব্রেকেজ হতে পারে। ঠিক আছে, তো এরপর হচ্ছে যে আপনার ব্রেক ডাফট। তো ব্রেক ডাফট যদি আপনার বেশি থাকে, হ্যাঁ, ব্রেক ডাফট আপনার অ্যাকচুয়ালটা প্রপারলি ব্রেক ডাফট যদি আপনার ঠিক ভাবে না দেন, তাহলে কিন্তু আপনার সিমপ্লেক্স মেশিনে রবিং ব্রেকেজ অতিরিক্ত পরিমাণে হবে। হ্যাঁ, ঠিক আছে। তো এরপর আসি, যদি আপনার ক্লিয়ারার ক্লথ আছে, হ্যাঁ, যে আপনার সিমপ্লেক্সের যে ক্লিয়ার ক্লথ, সেই ক্লিয়ারার ক্লথটা আপনার যদি আনক্লিন থাকে, সেই আনক্লিন থাকলে কি হবে যে সেই ময়লাটা আপনার রবিন কিংবা স্লাইবারের সাথে, স্লাইবারের যে গাইড দিয়ে স্লাইবারটা আসলো, সেই স্লাইবারের সাথে আপনার সেটা কিন্তু ময়লাটা চলে আসবে, চলে এসে সেখানে থিক প্রেস সৃষ্টি হবে, হ্যাঁ, মোটা হয়ে যাবে আলটিমেটলি, তখন কিন্তু আপনার রবিন ব্রেকেজ হবে। ঠিক আছে। আরেকটা হচ্ছে যে আপনার টুইস্ট ফলটা যদি আপনার থাকে, যে আপনার অনেক সময় স্মুথ থাকে না, শার্পনেস থাকে না, সেখানে আপনার ভাঙ্গা থাকে, হ্যাঁ, স্ট্রেচ থাকে, সেই কারণে কিন্তু আপনার রবিন ব্রেকেজ হতে পারে। ঠিক আছে, হতে পারে। পাশাপাশি কী হবে যে আপনার টুইস্ট ফলে যদি আপনার ফল্ট করে, সেক্ষেত্রে কী হবে যে আপনার রবিং যে ভেরিয়েশনটা, মানে হ্যাং ভেরিয়েশন কিংবা যেটা বলে যে রবিং হ্যাং ভেরিয়েশনটা, এটাও হতে পারে। ঠিক আছে, যদি আপনি পাতলা স্পেসার ইউজ করেন, আপনার লাগবে হচ্ছে 5 কিংবা 6 মিলিমিটার স্পেসার, সেখানে আপনি দিয়েছেন 4 মিলিমিটার স্পেসার, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্রেকেজ হতে পারে, রবিন ব্রেকেজ। তো আর হচ্ছে যে আপনার কট কিংবা অ্যাপ্রন যদি ড্যামেজ থাকে, স্ক্র্যাচ থাকে, কাটা থাকে, এই কারণে কিন্তু আপনার কী বলে যে রবিন ব্রেকেজ হতে পারে। পাশাপাশি এখানে রবিং হ্যাং ভেরিয়েশন হতে পারে। ঠিক আছে, তো আর যদি আপনার বটম এবং টপ অ্যাপ্রন যদি লুজ থাকে, হ্যাঁ, যেটা আমি আগে বললাম যে অ্যাপ্রন কাটা ফাটা থাকে কিংবা লুজ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার রবিন ব্রেকেজ হতে পারে। ঠিক আছে, আর পাশাপাশি হচ্ছে আরএস এবং টেম্পারেচার, যেটা আছে আরএস টেম্পারেচার যদি আপনার সঠিক না থাকে, রোলারে ল্যাপিং হবে, হ্যাঁ, ফ্লাই জেনারেট হবে ফ্লোরের মধ্যে, তো আলটিমেটলি রবিন ব্রেকেজ কিন্তু হতে পারে। ঠিক আছে, আর হচ্ছে যে ফ্লায়ার ভাইব্রেশন, এটা খেয়াল রাখতে হবে। ফ্লায়ার যদি ভাইব্রেশন হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার মেশিনে রবিন ব্রেকেজ হতে পারে। ঠিক আছে, তো সাধারণত এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে, যে যাতে করে এই বিষয়গুলো আমরা খেয়াল রেখে পরবর্তী তে আপনার যাতে রবিন ব্রেকেজ না হয়, সেটা আমাদের অ্যাকশন প্ল্যানটা নিতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের টপিক। আশা করি বুঝতে পেরেছেন। আজকে পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আসবেন, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।